তোমরা তাদের সাথে লড়াই করো। আল্লাহ তাআলা আসলে তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন এবং তিনি এভাবেই তাদের অপমানিত করবেন। তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন এবং এভাবে তিনি মুমিন সম্প্রদায়ের মনকেও প্রশান্ত করে দেবেন। তিনি এর দ্বারা তাদের দিলের ক্ষোভ বিদূরিত করে দেবেন। তিনি যাকে চাইবেন তার প্রতি ক্ষমা পরবশ হবেন। আল্লাহ তাআলা সব কিছুই জানেন এবং তিনি হচ্ছেন সুবিজ্ঞ কুশলী। তোমরা কি একথা মনে করে নিয়েছো তোমাদের এমনি এমনিই ছেড়ে দেয়া হবে? অথচ এখনো আল্লাহ তাআলা ভালো করে পরখ করে নেননি যে তোমাদের মাঝে কারা আল্লাহর পথে জিহাদ করেছে আর কারা আল্লাহ তাআলা তার রাসূল ও মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। বস্তুত তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরির কথা স্বীকার করছে তখন তারা আল্লাহ তাআলার মসজিদ আবাদ করবে, এটা তো হতেই পারে না। মূলত এরা হচ্ছে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড আগেই বরবাদ হয়ে গেছে এবং চিরকাল তাই এদের দোজখের আগুনেই কাটাতে হবে। আল্লাহ তাআলার ঘর মসজিদ তো আবাদ করবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে আর আল্লাহ তাআলা ছাড়া কাউকেই তারা ভয় করে না। এদের ব্যাপারেই আশা করা যায়